হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মম চ্যানেল। তো আমাকে কোন সানগ্লাসটা পরে ভালো লাগছে তোমরা জানাবে প্লিজ। এইটা আরেকটা আছে, দাঁড়াও, দুটোই আমি কিনেছি। একটা আমি বাগদা বিচে গেছিলাম, ওটা হাড়ি দিয়ে এসেছি। একটা পার্থদের বাড়িতে আছে, নিয়ে আসতে ভুলে গেছি। আমার সানগ্লাস যে কোথায় যায়, আর আমি সানগ্লাস পরতে ভীষণ ভালোবাসি। আচ্ছা, এটা খুব ট্রেন্ডিং উঠেছে, এখন সবাই কিনছে দেখছি, কিন্তু আমি আগে কিনে নিয়েছি। আর আমি এই জামাটা নতুন কিনেছি, সামার ফ্রক। আর এখানে আমার ভাই কি করছে ভগবান জানে। আমি কেমন লাগছে জানাবে কমেন্ট করেই। সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। আজকে সকালবেলা দেখতে পাচ্ছ কার মুখ তোমরা? সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, এখন বাজে বেলা 10টা, আর এখনই আমার মেয়ে উঠে পড়েছে, উঠে বিছানা সব গুছিয়ে নিয়েছে। জনমে বাসি হব, বাসির দোলায় জন্ম নেব। ঘুম ছাড়ছে না এখনো চোখে, বুঝতে পেরেছো তোমরা? ঘুমের নেশায় গান গাইছে, গান ওর মানে গলাতে নেই। আপনারা ভাবছেন যে ভীষণ সুরে গান করে বা হচ্ছে ভীষণ ভালো গলা, তা না, এটা ঘুমের ঘোরে হচ্ছে, তাই তো? না, ওটাও না। চোখ দেখেই বুঝতে পারছো। তো চলো, হ্যানাবাড়ি করছি, চলো দেখাই একবার। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে সবজি কাটা হচ্ছে। সো গাইস, আমার মা আমাকে জামরুল গিফট করেছে, কিন্তু আমি ভিডিও চালু করিনি তখন। হি হি হি, জামরুল খাই। বলবো না আমি। কি রান্না করছো তুমি, বলো। চিকেন করবে একটু। চিকেন? কারা? তো চলো, আজকে চিকেন হবে, তাই চিকেনটা কষানো বসিয়ে দিয়েছি আমি। মশলা কষানো তো মানে শুরু করেছি এখন। তো মশলাটা আমি কান্না করে দিয়েছি, দেখো গাইস, আমি কাঁদছি। প্রচুর কাজে গো, বিয়ে দিয়ে দেবো প্রচণ্ড পরিমাণের কাজ যখন নিয়ে, কারণ বিয়ে হয়ে যাবে। আর এই দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কালারটাও সুন্দর এসছে। আর আমি এখন টমেটো দিয়ে দেবো, আর আমি আগে টমেটো দিই না, অনেক সময় আগেও দিয়ে দিই। তো দেখলাম, আর দেখো কি সুন্দর কালার দেখাচ্ছে। এতে কিন্তু আমরা গুঁড়ো লঙ্কা দিইনি। তো যখন আগে তেল দিয়েছিলাম তখন একটু চিনি দিয়ে দিয়েছিলাম, যেতে কালার হওয়ার জন্য, কারণ কাঁচা লঙ্কার তরকারি আজকাল তো আমরা খাই, তোমরাও জেনে গেছো এতদিনে। তো দেখো, চিকেনগুলো দিয়ে দিলাম। 1 কিলো চিকেন ছিল, একটু বড় বড় সাইজেরই ছিল পিসগুলো। তো আমি বললাম তাই যে এত বড় বড় সাইজে, আজকে একটা নতুন দোকান থেকে নিয়েছে, তাই এত বড় বড় সাইজের দিয়েছে বলতে পিসটা করেছে তোমাদের কাকু এত বড় বড় সাইজে। যাই হোক, কষা তো করবো না, একটু ঝোল ঝোল রাখবো এরকম টাইপের। তো চলো, চিকেনটা ভালো করে কষিয়ে নিই, তারপরে হচ্ছে পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমি চিকেন কষাতে কষাতে আমাদের মামপুরানিকে রাখি। আমাদের বাড়িতে আজকে সানডে, চিকেন হচ্ছে, আর চিকেন রান্না করছে আমার মা। দেখো কি চিকেন, কি চিকেন? খাসি। খাসিকে চিকেন বলে কি পাবো? বাবা, কত ক্যামেরাম্যান চারিদিকে। আমাদের বাড়িতে চারিদিকে ক্যামেরাম্যানে ভরে গেছে। আমাদের বাড়িটা পুরো ব্লগার তৈরি করে দেবো আমরা এবার। দেখো, এখানে ক্যামেরা, এখানে ক্যামেরা, তাই তো। আর আমার ভাই এখন বসেছে সব থেকে তাই বললাম, বাবা গো, আমার তো 14 পুরো যুদ্ধ হয়ে যাবে, বই নিয়ে বসেছে। খিদেও পেয়েছে আমার। আমাদের কাকু এখন কিছু করছে ছাদে এসে, সেটা তোমাদের দেখাই। চল, আমি রান্না করতে করতে আসলাম একটা ভিডিও করার জন্য। কি করছো গো? দুপুর 12টার সময়? টমেটো সাইজগুলো কুলের থেকে আর বড় হচ্ছে না। হবে কেন বলো তো, পাল্টানো হচ্ছে না।
একটু গাছের পাতাগুলো দেখো সার দেওয়ার পর একটু চেঞ্জ মনে হয়েছে না? আগে কেমন একটা হলুদ হলুদ হয়েছিল। আর আমাদের এই গাছে লেবু ধরছে, ফুল আসছে, যে কি করতে চাইছে বুঝতে পারছি না। আর এইটাই তো এইরকম। আর এইটা টমেটো গাছে টমেটোই ধরছে না। লাল লাল ঝোল, একদিন হচ্ছে কালো জিরে দিয়ে চিকেন। হাসি না, ভালো হয়। করতাম, আমি ভুলে গেছি, আজকে তো মনে নেই। ভালো করতাম, আজকেই করি। ঠিক আছে, অন্য একদিন হবে। ওকে। ফোনের প্রবলেম হচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না, মাঝে মাঝে হচ্ছে কিছু সাউন্ড আসছে না, কি কারণে আসছে না সেটাও মাথায় ঢুকছে না। এখন ভিডিও এডিট করতে গিয়ে বললাম যেখানে কিছু নিয়ে একটা আলোচনা করছিলাম, ডিসকাস করছিলাম, সেটাই হচ্ছে আসেইনি। যাই হোক, তো চলো, রান্না আমার হয়ে গেছে প্রায়। আর নিচে গেছিলো পাপাই হচ্ছে আইসক্রিম নিতে। তো যাও মাম্পিকে দাও, দেখো। তো হচ্ছে দেখো, এখানে আমরা খেতে বসে গেছি। আর টিভির সাউন্ড এতটাই জোরে ছিল যে কোনো কথাই দিতে পারিনি। আর এগুলো তো রোজ দিনই আমাদের হয়। আর তোমাদের দিদিভাই চিকেন খাওয়ার অবস্থা দেখো, হচ্ছে ওদের 2 ভাই বোনের জন্য 2টো লেগ পিস বড় বড় নিয়ে আসতেই হবে। সে যাই নিক না কেন, ওরা ওই 2টো লেগ পিসই নেবে। আর ওবেলা খাবে, কিন্তু এবেলা আর কিছুই নেবে না। আলু নেবে 2 পিস মতন, কারণ চিকেনের আলুটা ভীষণ ওরা ভালোবাসে। চিকেন কেন মাটন কেন দুটোরই আলুটা ভীষণ ভালোবাসে। আর চলো খেয়ে নিই। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মম চ্যানেল। তো আমাকে কোন সানগ্লাসটা পরে ভালো লাগছে তোমরা জানাবে প্লিজ। এইটা আরেকটা আছে, দাঁড়াও। দুটোই আমি কিনেছি। একটা আমি বাগদা বিচে গেছিলাম, ওটা হাড়ি দিয়ে এসেছি। একটা পার্থদের বাড়িতে আছে, নিয়ে আসতে ভুলে গেছি। আমার সানগ্লাস যে কোথায় যায়, আর আমি সানগ্লাস পরতে ভীষণ ভালোবাসি। আচ্ছা, এটা খুব ট্রেন্ডিং উঠেছে, এখন সবাই কিনছে দেখছি, কিন্তু আমি আগে কিনে নিয়েছি। আর আমি এই জামাটা নতুন কিনেছি, সামার ফ্রক। আর এখানে আমার ভাই কি করছে ভগবান জানে। আমি কেমন লাগছে জানাবে কমেন্ট করেই। দিয়ে বেরিয়ে পড়েছে। চলে গেল। তো ট্রেন দেখে তোমরা কি ভাবলে ট্রেনে করে কোথাও যাচ্ছিলাম? না, একদমই না গো। আমি সেলাইয়ের ক্লাসে গেছিলাম, ওখান থেকে চলে এসেছি, সেটাই বলছি। তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো চলে গেল। তোমাদের একটা সুন্দর ফুলের গাছ দেখাই, এত সুন্দর ফুল হয়েছে কি বলবো তোমাদের। যা দেখো, একটা ফুল ঝরে পড়ে গেছে গো। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। আমার তো ভীষণই ভালো লেগেছে ফুলটা। বিয়ে বাড়ি যাবো এবার। তো এই মাত্র সেলাই শিখে আসলাম, এসে দেখলাম উনি ছাদে গাছে জল দিচ্ছে। রোজ দিনের মতন যা যা কাজকর্ম থাকে সেগুলোই করছিল। তো আমি এই ফুলটা একটু দেখাতে আসলাম। সত্যি ফুল, আর একটা পড়েছিল সেটাকে নিয়ে একটু মাথায় দিলাম। ফুলটা কি ভালো লাগছে। কানে না দিয়ে খোপায় দাও। দাও, খোপায় দিলে দেখাও যাবে না। এই তো খোপায়, এই দেখ পুরো ফুলটাকে গুজিয়ে দিল। এই তো সাইড খোপায় থাকলো, ব্যাস। ঠিক আছে, প্যারা হয়ে দেখতে হবে আমাদের। ক্যারা হয়ে তোমাকে দেখতে হবে না। চল বাড়ির দিকে যাই, সন্ধে হয়ে এসছে। ঘরে যাব, গিয়ে একটু চা খাবো। চা, জামা কাপড় সব তুলে টুলে দিয়ে গেছিলাম আমি, কারণ আমি জানি যে আসতে তো আমার 5টা বাজবে। আর তোমাদের কাকু তোলে, কিন্তু জামা কাপড়গুলো এতক্ষণ পরে থাকবে, শুকিয়ে এখন গেছে, তুলে দিয়ে যাই। ক্যামেরাই চালু করিনি। ঘরে ঢুকলো, প্রচণ্ড গরম পড়েছে, তাই হচ্ছে দুধ নিয়ে এসছে। এখন দই বসাতে যেতে হবে আমার, তাই তো। প্লিজ দেখো কি চোখ মুখ নিয়ে বেরিয়েছিল, আর কি চোখ মুখ নিয়ে ঢুকেছে গরমে গো। আমাকে জামাটা কেমন লাগছে?
খুবই সুন্দর লাগছে। তুমি তো যাওয়ার সময় বললে সবাইকে জামাটা কেমন লাগছে। হাঁপিয়ে গেছো? দইটা দেখি ভালো লাগে তোমার হাতের। বুঝেছি বুঝেছি। দুধটা তাহলে গরম বসাই, চলো। আর চলো আজকে, ও মাই গড কি হলো, এক্ষুনি ক্যামেরা পড়ে যাচ্ছে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব আমার কিন্তু শীঘ্রই। জন্মদিন আসছে। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। টাটা।